প্রতি রাতে ঘুমানোর সময় আল্লাহ পাকের 3টি সুন্দর নাম, আসমাউল হোসনা, শ্রেষ্ঠ 3টি নাম গোপনে চুপি চুপি পড়ুন। আল্লাহ তাআলা 1 নম্বরে আপনার জীবনের সকল অপরাধ, অন্যায়, গুনাহ সব মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু তাআলা রহমতের চাদরে আপনাকে আবৃত করে রাখবেন। আপনার ব্যক্তিগত জীবন, সাংসারিক পারিবারিক জীবনে রহমত বর্ষিত করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা কোটি কোটি টাকা এবং প্রচুর পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দিবেন। হালালভাবে এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। যদি রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে শুয়ে যদি আপনি এই 3টি নাম যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين যারা يذكرون الله আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়াকুউদা বসে বসে, ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে। আল্লাহ পাকের জিকির যারা করবে, 3 অবস্থায় জিকির করা যায়, দাঁড়িয়ে, বসে, শুয়ে। আমরা কি জিকির কম কম করব নাকি বেশি বেশি করব? আল্লাহ কোরআনে সূরাতুল আহজাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল, কি দুপুর, কি সন্ধ্যা, কি রাত, সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে চমৎকার করে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান সাদাকা করে, হজ করে, যাকাত দিয়ে, আল্লাহর ইবাদত বন্দিগি পালন করে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে, গুনাহ খাতা পরিষ্কার করে, গুনাহগুলা মাফ করে, জাহান্নামী বান্দাকে দয়া করে, মায়া করে, ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই ও বোন, শুধু তাই নয়, চমৎকার করে আল্লাহ তাআলা আরেকটি কথা বলেছেন জিকির নিয়ে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব। কলবটি হচ্ছে স্বচ্ছ সাদা। আমরা যখন গুনাহ করি কলবের মধ্যে দাগ পড়ে যায়। বেশি বেশি গুনাহ করলে বেশি বেশি দাগ পড়ে কলুষিত হয়ে যায়। ইবাদত বন্দেগী আল্লাহকে ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না। কিন্তু এই কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আল্লাহ একটি মেডিসিনের কথা বলেছেন, আর সেটি হলো তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব প্রয়োজন পূরণ করে দিবেন। এজন্য প্রতি রাতে ঘুমানোর সময় আল্লাহর 3টি নাম গোপনে চুপি চুপি পড়তে থাকুন। আল্লাহ এই নামগুলো সম্পর্কে কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা ধরে যদি বান্দারা ডাকে
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। গোপনের ডাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, এজন্য শুয়ে শুয়ে নামগুলা পড়বেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকতে দেরি তো জবাব দিতে দেরি করেন না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রাতের বেলা যখন আপনি বিছানার মধ্যে ঘুমাবেন, শোয়ার আগে একটি কাজ করতে হবে, সেটি হলো ওযু করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুন্দর করে ওযু করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে শিক্ষা দিয়েছেন তেমন করে সুন্দর করে ওযু করলে দুইটি পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত যারা সুন্দরভাবে ওযু করে কিয়ামতের দিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন। আল্লাহর কাছে উম্মতকে নিয়ে যাবেন, উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, আল্লাহ কবুল করবেন, উম্মতকে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? কালিমা শাহাদাত পড়লে জান্নাতের সব দরজাগুলা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। যে দরজা দিয়ে মনে চায় আপনি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে আপনি বিছানার মধ্যে গিয়ে শুয়ে যাবেন। বিছানার মধ্যে ডান কাত হয়ে কয়েকবার ইস্তিগফার পড়বেন, তারপরে জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। পড়া শেষ হলে ঘুমের দোয়া পড়বেন। তারপরে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, নামাজের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পড়া শেষ হলে প্রথমে আল্লাহর যে নামটি পড়বেন, এই নাম পড়লে আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে, সংসারে নাজিল হবে, রহমতের চাদরে আপনাকে আবৃত করে রাখবেন। প্রত্যেকটা নাম 41 বার করে পড়বেন। এর উপরে যত পারেন পড়বেন, সেটা আপনার জন্য ফায়দা হবে, কিন্তু কমপক্ষে 41 বার। প্রথম নাম্বার নামটি হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। দ্বিতীয় নাম্বার যে নামটি পড়বেন, সেই নামটি পড়লে জীবনের যত অন্যায় অপরাধ আছে, গোপনে প্রকাশ্যে বড় ছোট সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 3 নম্বরে যে নামটি পড়বেন, আল্লাহ তাআলা বৃষ্টির মতো রিজিক পাঠাবেন, টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাকা হবে। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপরে 3 বার দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদ পড়ে আপনি আল্লাহর কাছে গোপনে গোপনে চাইবেন, চোখের পানি ছেড়ে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।